আমি একবার দর্শককে আমি দেখিয়ে নিতে চাই বিভিন্ন গুজব রটছে, তার সত্যতা কতটা। গুজবগুলো আমি প্রথমে দেখিয়ে নিতে চাই। গুজব এক, ভোটার কার্ড আধার কার্ড এবার লিঙ্ক হয়ে যাবে এবং তার মাধ্যমে তৃণমূল কংগ্রেস জেনে যাবে কে কাকে ভোট দিতে চলেছে। প্রথম গুজব। দ্বিতীয় গুজব, এবার কে কাকে ভোট দিচ্ছে সেটা ক্যামেরার মাধ্যমে জানা যাবে। তৃতীয় গুজব, ভোট না দিলে নাম বাদ চলে যাবে। এবার যদি আপনি ভোট না দেন তাহলে আপনার নাম নাকি চিরতরে বাদ চলে যাবে, এটা আরেকটা গুজব। এবং চতুর্থ এবং সবচেয়ে সাংঘাতিক গুজব যেটা, এবার তালিকায় নাম না থাকলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ এসআইআরে আপনার নাম বাদ চলে গেলে বা ট্রাইব্যুনালে নাম থাকলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক এই মুহূর্তে রয়েছেন। যদি আপনি এই চারটে গুজব নিয়ে একবার একটু বলেন। ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক এবার হচ্ছে নাকি, এবার কে কাকে ভোট দিচ্ছে সব রাজনৈতিক দলগুলো জেনে যাচ্ছে, ভোট না দিলে এবার নাম বাদ, এবং এবার তালিকায় নাম না থাকলে নাকি ডিটেনশন ক্যাম্পে সরাসরি। তার জমিও বোধহয় আপনারা নিয়ে রেখেছেন। এই 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের উত্তর আগে দিয়ে দিই। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোট দেওয়ার যেমন মানুষের অধিকার আছে, ভোট না দেওয়ারও একই রকম অধিকার মানুষের আছে। আমি যদি চাই আমি ভোট দেব, আমি যদি না চাই আমি ভোট দেব না। যদিও আমরা অনুরোধ করব নির্বাচন কমিশন থেকে প্রত্যেককে ভোট দেওয়ার জন্য। সুতরাং ভোট দেওয়ার এবং না দেওয়ার অধিকার ভোটারদের আছে। ভোট না দিলে কারুর নাম কোনো দিন নির্বাচন কমিশনের যে নির্বাচকের তালিকা তার থেকে বাদ যায় না। এটা অনেক দিন ধরে চলে আসছে। সেখানে আমরা কোনো সময় নির্বাচন কমিশনে এরকম কোনো পদক্ষেপ নেয়নি যেখানে ভোট দেয়নি বলে কেউ তার নাম বাদ চলে গেছে। আর তাছাড়া ভোটের কোনো মানে ইলেকট্রাল রোল থেকে নাম বাদ দেওয়ার যে প্রক্রিয়া, তাতে হিয়ারিং ছাড়া সেটা কোনো মতেই করা সম্ভব নয় আইনত। এটা হলো প্রথম। ঠিক। দ্বিতীয় হলো যে ভোট না দিলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এটা তো মানে কি বলবো, এটা তো মানে এটা 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 একটা অবিশ্বাস্য ধরনের মানে প্রচার। ভোট যদি না দিলে ভোট ক্যাম্পে চলে যেতে হয়, তাহলে তো এতদিন ধরে যারা 80%, 70% যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানে তো 30% মানুষকে ডিটেনশন সেন্টারে পাঠাতে হবে। এরকম কোনো মানে আইনত কোনো প্রভিশনই নেই যেখানে ভোট না দিলে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর কোনো ব্যবস্থা হবে। এটা একেবারেই অপপ্রচার, এর কোনো সত্যতা নেই। এবারে প্রশ্ন হলো যে ভোটার কে কাকে ভোট দিচ্ছে সেটা সব জেনে যাবে। এটা অলরেডি বলতেও শুরু করেছে বিভিন্ন লোক যারা গ্রেফতার হচ্ছে। হ্যাঁ, কোনো রাজনৈতিক দল বা কোনো ক্যান্ডিডেট জানতে পারবেন কিনা এটা সম্পূর্ণভাবে মিথ্যা প্রচার। কোনো ব্যক্তি কাকে ভোট দিচ্ছেন এটা গোপনীয় রাখা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব, এবং এটা আইনত অপরাধ যদি কেউ কারুর চয়েস বাইরে কোথাও বলেন। এটা বলা যায় না, এমনকি সে ভোটার নিজেও বলতে পারেন না। তিনি বাইরে গিয়ে দেখাতে পারেন না যে আমি অমুক লোককে তাকে ভোট দিয়েছি। এটা একেবারেই সম্ভব নয়। যে প্রক্রিয়াতে ভোট নেওয়া হচ্ছে, যেভাবে ভোট রেজিস্টার করা হচ্ছে মেশিনের মধ্যে, সেই মেশিনেও আপনারা দেখবেন কাউন্টিংয়ের সময় কিন্তু ক্যান্ডিডেট ওয়াইজ ভোটারের সংখ্যা বেরোয়, কিন্তু কোন ক্রমিক সংখ্যার ভোটার কাকে ভোট দিয়েছেন এটা কিন্তু কোনোভাবেই জানা সম্ভব নয়। সুতরাং আপনার ভোট আপনারই এবং একান্ত গোপনীয়। আপনি নির্ভয়ে ভোট দিন, এটার কোনো সম্ভাবনা নেই। আমাকে আরেকটা জিনিস আর এটাও সম্ভাবনা নেই যে কোনো আধার কার্ড বা এপিক কার্ড বা অন্যান্য কোনো কার্ডের মাধ্যমে আপনি কাকে কি ভোট দিয়েছেন সেটা জানার কোনো সম্ভাবনা নেই কারোর কাছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, আমি নাম বলবো না, তারা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী নাকি বুকে গুলি করার বা শীতলকুচির মতন ঘটনা করার জন্যই এত কেন্দ্রীয় বাহিনী যুদ্ধজাহাজ নাকি এখানে এসেছে। আমি দেখলাম প্রথম দফাতেও যে ফাইবার স্টিক নিয়ে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কোনো হেভি বা লিথাল ওয়েপন মানে বন্দুক বা এই সমস্ত কিছু নিয়ে নেই। এটা কি কোনো নির্দেশ না এটা তাদের সিদ্ধান্ত? ভোট গ্রহণ, ভোট দেওয়া একটা গণতান্ত্রিক উৎসব। সেখানে রাইফেল, আগ্নেয়াস্ত্র ব্যবহার করার কোনো জায়গাই নেই। আমাদের সমস্ত কেন্দ্রীয় বাহিনীর কাছে নির্দেশ আছে যে কোনোভাবে যেন কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার না করা হয়, এবং এটাও বলা আছে যে মিনিমাম ফোর্স অর্থাৎ ন্যূনতম
জোর যেন ব্যবহার করা হয় যদি কখনো এরকম কোনো ঘটনা ঘটে যেখানে ভোট গ্রহণটা এফেক্টেড হয়ে যাচ্ছে। সুতরাং এবং আপনারা দেখেছেন গতকালের ভোটেও কিন্তু সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অনেক জায়গায় অনেক রকম কিছু কিছু সমস্যা হওয়া সত্ত্বেও তারা কোথাও লাঠি ছাড়া অন্য কিছু ব্যবহার করেননি। ইতিমধ্যে আমাদের এই যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের জন্য প্রায় 1 লক্ষর কাছাকাছি লাঠি নিয়েও আসা হয়েছে সেই জন্য, এবং তাদের হাতে দিয়েও দেওয়া হয়েছে, তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। আমি একদম শেষটা যেটা দিয়ে করব স্যার, দ্বিতীয় দফার ভোটের আগে বাংলার মানুষকে আপনি ক্যামেরার সামনে তাকিয়ে যদি কিছু আবেদন করতে চান প্লিজ করুন। আমি দ্বিতীয় দফার সমস্ত ভোটারকে বলবো, আপনারা ভোট গ্রহণ, আপনাদের নিজের নিজের ভোট গ্রহণ কেন্দ্রে যান, সকাল সকাল যান, ভোট দিন। আপনারা দেখেছেন গতকাল ভয়ের পরিবেশ নেই, ভয় পাবেন না, আপনার ভোট কেউ জানতে পারবে না, গুলি চলবে, বোমা চলবে। আপনারা গতকালের ভোট দেখেছেন। আমরা এই ভোট হওয়ার আগে অনেকে বলেছিলেন যে বিভিন্ন জেলার নাম করে বলেছিলেন এইসব জায়গায় বিরাট সমস্যা হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে। আপনারা দেখেছেন এর কোনোটাই হয়নি। তার কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে বেরিয়েছেন এবং নির্ভয়ে ভোট দিয়েছেন। আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারাও নির্ভয়ে ভোট দিন। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স সমস্ত জায়গায় মোতায়েন থাকবে, আমরা থাকবো ফোনে, আমাদের কন্ট্রোল রুমে 200-র বেশি মাইক্রোফোন। কেউ যদি ভোট দিতে না যেতে পারে এবং নির্বাচন কমিশনকে যোগাযোগ করতে চায়, সে কি করতে পারবে? নিশ্চয়ই করতে পারবে। আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি সেটা চালাবেন। সেই ফোন নাম্বারে ফোন করবেন। আমরা গতকাল এরকম 1700-র মতো কমপ্লেন পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে, এবং প্রতিটি কমপ্লেনের ক্ষেত্রেই তৎক্ষণাৎ কাজ করা হয়েছে। তৎক্ষণাৎ আমরা সেখানে ইন্টারভিন করেছি যাতে মানুষ সেখানে নির্ভয়ে ভোট দিতে পারেন। আপনারাও ভোট দেবেন, এবং প্রথম দফার যে 92% ভোট হয়েছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই রেকর্ডও ভেঙে দিন, 100% মানুষ যাতে এসে ভোট দিতে পারেন সেই আবেদন করব আপনাদের কাছে। বেশ, আমরাও নজরে রাখবো। কিন্তু আরেকটা শেষ কথা আপনাকে বলি সুব্রতবাবু, আপনারাও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নয়, আমরা কিন্তু লাগাতার আপনাদেরও প্রশ্ন করে যাব যে বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে সেটা কেন ঘটছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে। এটা মানে এই প্রত্যেকটা জিনিস সেটার নির্দিষ্টভাবে কোনো কমপ্লেন যদি আসে সেটা অ্যাড্রেস করতে ঠিক কতক্ষণ আপনারা নেবেন? গতকাল আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে প্রতিটি ক্ষেত্রেই আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে নির্দেশ সংশ্লিষ্ট সেক্টর অফিসার বা রিটার্নিং অফিসারকে দিতে পেরেছি বা অবজারভারকে দিতে পেরেছি। আমরা চেষ্টা করব এই সময়টা আরও কমানোর জন্য। কিন্তু যেহেতু প্রায় সারা রাজ্যের ভোটারদের কাছ থেকে কিছু কিছু কমপ্লেন এসছে গতকাল, সেই জন্য একটু সময় লেগেছে। কিন্তু আমরা এটাকে আরেকটু উন্নতি করতে পারলে সময় আরও কম করা যাবে। এবং আমাদের যে পরিকল্পনা আছে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের মোবিলিটি এবং যাদের তারা খুব দ্রুততার সাথে সেই জায়গায় পৌঁছতে পারেন, তার জন্য পরিকল্পনা রয়েছে। আমরা সেটা চেষ্টা করছি আরও উন্নতি করার। বেশ অনেক ধন্যবাদ। সুব্রত গুপ্ত আমাদের সঙ্গে ছিলেন, এবং তার পাশাপাশি মনোজ আগরওয়াল এবং অন্যান্য যারা রয়েছেন, যারা লাগাতার চেষ্টা করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন বাংলায় যাতে একটা ভালো পরিবেশ হয় ভোটের, এই শিশুকে, এই রাজ্যকে যাতে এই শিশুর বাসযোগ্য করে যাওয়া যায়। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।